অন্যদিকে ভারতের বাণিজ্য অন্যান্য দেশের সঙ্গে এবার কিন্তু দিব্যি চলছে। কিন্তু আমেরিকার এই সুর নরমের নেপথ্যে কি কারণ? কার পিঠ দেওয়ালে ঠেকে গেল যার কারণে ইউটার্ন নিতে হলো আমেরিকাকে? আমেরিকার জন্য খারাপ খবরের এখনো শেষ হয়নি, সবে তো শুরু। তার মধ্যে একটি খবর হলো ডলার সম্পদ কমাতে শুরু করেছে ভারত এবং চীন। আপনাদেরকে জানিয়ে রাখি যে মার্কিন ট্রেজারি ইন্টারন্যাশনাল ক্যাপিটাল সিস্টেমের তথ্য বলছে 2025 সালের নভেম্বর মাসে ভারত এবং চীন মিলিয়ে মোট $10.3 বিলিয়ন মার্কিন ট্রেজারি বিক্রি করেছে। বার্ষিক হিসাবে চীনের মার্কিন ট্রেজারির ধারণ $86 বিলিয়ন কমেছে এবং একই সময়ে ভারতের ক্ষেত্রে ডলার ভিত্তিক সম্পদের পরিমাণ $234 বিলিয়ন থেকে কমে দাঁড়িয়েছে $186.5 বিলিয়ন, যা প্রায় 20% হ্রাস। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা ব্রিক্স দেশগুলোর দীর্ঘদিনের ডি-ডলারাইজেশন বা ডলার নির্ভরতা কমানোর কৌশলের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। বিশ্ব আর্থিক ব্যবস্থার ডলারের আধিপত্য কমিয়ে বিকল্প ব্যবস্থার দিকে এগোনোর চেষ্টা করছে এই দেশগুলো। বিশ্লেষকদের মতে ভারত ও চীনের এই পদক্ষেপ ব্রিক্স গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টার ইঙ্গিত, যার লক্ষ্য গোটা বিশ্বজুড়ে আর্থিক কাঠামোর পরিবর্তন আনা। আর এই প্রবণতা দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও। একই সঙ্গে স্বর্ণ, উদীয়মান বাজারের শেয়ার এবং আঞ্চলিক মুদ্রার মতন বিকল্প সম্পদের গুরুত্বও বাড়তে পারে। এখানে একটা বিষয় ভেবে দেখুন, এতদিন পর্যন্ত মার্কিন অর্থনীতির সবচেয়ে বড় শক্তি ছিল ডলারের বিশ্বজুড়ে নিরঙ্কুশ গ্রহণযোগ্যতা। কিন্তু ভারত এবং চীনের মতন দুই বড় অর্থনৈতিক শক্তি যখন সচেতনভাবে ডলার ভিত্তিক সম্পদ কমাতে শুরু করে, তখন সেই বিশ্বাসের ভিত্তিতেই ধীরে ধীরে কিন্তু ধাক্কা লাগতে শুরু করে। আর মার্কিন ট্রেজারির চাহিদা কমলে আমেরিকার ঋণ গ্রহণের খরচ বাড়তে পারে বলেই আশঙ্কা। আর ইতিমধ্যেই বিপুল ঋণের বোঝা নিয়ে চলা আমেরিকার ক্ষেত্রে এই পরিস্থিতি ভবিষ্যতে বড় অর্থনৈতিক অস্থিরতা ডেকে আনতে পারে। শুধু তাই নয়, ব্রিক্স দেশগুলোর মধ্যে যদি এই ডি-ডলারাইজেশন সমন্বিত রূপ নেয়, তাহলে বিশ্ব বাণিজ্যে ডলারের একচেটিয়া প্রভাব ভাঙতে শুরু করবে। তখন নিষেধাজ্ঞা, আর্থিক চাপ বা শুল্ক এসব অস্ত্র দিয়ে দেশগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও কিন্তু ওই আমেরিকার হাতে আর থাকবে না। কারণ ডলারের আধিপত্য শুধু অর্থনৈতিক নয়, এটি আমেরিকার কূটনৈতিক শক্তির মূল হাতিয়ারও বটে। বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা চাপানো, আন্তর্জাতিক লেনদেন আটকে দেওয়া বা ব্যাংকিং ব্যবস্থার প্রবেশাধিকার সীমিত করার ক্ষমতা আসে ডলারের ওপর নিয়ন্ত্রণ থেকেই। ভারত এবং চীনের মতন দেশ যদি ধীরে ধীরে এই ব্যবস্থার বাইরে বিকল্প পথ তৈরি করে, তাহলে আমেরিকার এই অদৃশ্য অস্ত্র ক্রমশই কিন্তু ভোঁতা হয়ে পড়বে। সে কারণেই কি ডোনাল্ড ট্রাম্পের অর্থনীতির সমালোচনা চলছে সর্বত্র। কারণ সারা বছর জুড়ে তিনি একের পর এক বড় বড় শুল্ক হুমকি দিয়েছেন, শুধু বিশ্ববাজার কাঁপিয়ে দিয়েছেন, মিত্র দেশগুলোকে আতঙ্কে ফেলেছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রায় প্রতিবারই পিছিয়ে এসেছেন। ফিনান্সিয়াল টাইমসের কলামিস্ট রবার্ট আর্মস্ট্রং এই প্রবণতাকে নাম দিয়েছেন ট্যাকো ইকোনমিক্স, অর্থাৎ ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট, মানে ট্রাম্প শেষমেশ পিছু হটেন। সেই 2025-এর তথাকথিত লিবারেশন ডে, ট্যারিফ কিংবা ইরান সংক্রান্ত নীতি, গ্রিনল্যান্ড ইস্যুতেও নাটক কম হয়নি। ইউরোপীয় দেশগুলোর ওপর 10% শুল্ক, এমনকি সাময়িক শক্তির ইঙ্গিত দিয়ে আর্কটিক দখলের কথা বললেও 2026 সালের শুরুতেই দাভোসে গিয়ে সব হুমকি প্রত্যাহার করে নেন ট্রাম্প। আর এখন ভারতের ওপর শুল্ক। ফলে বিনিয়োগকারীদের মধ্যে এক নতুন কৌশল তৈরি হয়েছে, যাকে বলা হচ্ছে ট্যাকো ট্রেড। কারণ বিনিয়োগকারীরা বুঝে গেছেন যে ট্রাম্প যখনই নতুন শুল্ক বা নিষেধাজ্ঞার হুমকি দেবেন, তখন বাজার পড়বে। আর সেই সময় যদি শেয়ার বা সম্পদ কেনা যায়, পরে ট্রাম্প পিছিয়ে এলে বাজার আবার ঘুরে দাঁড়াবে এবং তাতে লাভ হবে। ঠিক
এই প্যাটার্নটা 2025 সালে বারবার দেখা গিয়েছিল। সব মিলিয়ে ট্রাম্পের শুল্ক রাজনীতি দেখিয়ে দিল যে তার অর্থনীতি ছিল মূলত ভয় দেখানোর কৌশল, বাস্তবে সংঘাতে যাবার সাহস কিন্তু সত্যিই কম। অর্থাৎ ট্রাম্প যত গর্জন করেন ততটা বর্ষান না। আর এই শুল্ক নীতি বা ভারতকে লাগাতার চাপ যে বুমেরাং হয়ে যাচ্ছে সেটা বুঝতে পেরেই কি এবার সম্পর্ক মেরামতের চেষ্টা করছে আমেরিকা। কারণ গত রবিবারই নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গৌর। আলোচনা হয়েছে নিরাপত্তা জোরদার করা, বাণিজ্য সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে। ভাবতে পারছেন? এছাড়াও দিন কয়েক আগে আমেরিকার সেনা সচিব ড্যান ড্রিসকল ভারত সফরে এসে পৌঁছন। ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি। তাহলে কি এবার ধীরে ধীরে কাটবে ভারত মার্কিন বাণিজ্যের জট? কারণ শোনা যাচ্ছে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি আটকানোর খলনায়ক ছিলেন খোদ নাকি ওই হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই। এমনই দাবি করেছেন মার্কিন সেনেটর টেড ক্রুজ। তার সেই বক্তব্যের অডিও ফাঁস হয়েছে। ফাঁস হওয়া অডিও রেকর্ডিং অনুসারে টেক্সাসের রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ বলেছেন তিনি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য হোয়াইট হাউসের সঙ্গে লড়াই করছেন। তখন একজন অর্থদাতা তাকে জিজ্ঞাসা করেছিলেন মার্কিন প্রশাসনে কারা এই চুক্তির বিরোধিতা করছে। জবাবে নাভারো, জেডি ভান্স এবং ট্রাম্পের নাম উল্লেখ করেছিলেন ক্রুজ। তাছাড়া ক্রুজ নাকি ট্রাম্পকে সতর্ক করে দিয়েছিলেন যে এই আমদানি শুল্ক বৃদ্ধির জেরে দেশের বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, এতে আমেরিকানদের অনেক সমস্যা হতে পারে। এর প্রভাব 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের ওপর পড়তে পারে। এতে রিপাবলিকান পার্টি বড় পরাজয়ের মুখও দেখতে পারে। তবে ট্রাম্প এইসব কোনো কথাতেই কান দেননি। তাহলে কি এখন চাপের মুখে পড়ে সুর নরম করছেন ট্রাম্প? ঘরে বাইরে সমালোচনার সঙ্গে আর্থিক পরিস্থিতি এসবের ভার কি আর বহন করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প? আমেরিকা কি টের পাচ্ছে যে বিশ্ব অর্থনীতি চুপিসারে তার হাতছাড়া হতে চলেছে? ফলে কথা বলাই যায় যে শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত আসলে আমেরিকার শক্তির প্রদর্শন নয়, বরং বাস্তবতার কাছে এক প্রকার স্বীকারোক্তিও বটে। অন্যদিকে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের ঘনিষ্ঠতা কেবল দুপক্ষের মধ্যে লাভ নয়, বরং এটি একটি ট্রাম্পের আমেরিকার জন্য সতর্কবার্তা। সত্যি কথা বলতে কি, যদি আমেরিকার হাতে এখনো আগের মতো নিরঙ্কুশ নিয়ন্ত্রণ থাকতো তাহলে তাকে শুল্ক তুলে নেওয়ার কথা ভাবতে হতো না। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মেগা ডিল তো আমেরিকার অস্বস্তির কারণ হতে বাধ্য।